আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি ঠাকুরগাঁও জেলার এক বিশেষ জায়গায়, বাংলোর পানি উন্নয়ন বোর্ড এলাকা সুইচ গেট। এখানে তৈরি হয়েছে একটি নতুন ব্রিজ, যা এই এলাকার মানুষদের জন্য আশীর্বাদ হয়েছে। আমরা শুধু ব্রিজ দেখব না, দেখব এখানকার প্রকৃতি, রাস্তাঘাট, আর আপনাদের শোনাবো আমাদের ভ্রমণের মজার কিছু অভিজ্ঞতা। চলুন তাহলে আমাদের সাথে ঘুরে আসুন আজকে এই সুন্দর ব্লগ। এই যে আমরা এখন রওনা দিলাম, রাস্তায় এমন বাঁকা মনে হচ্ছে ডিজাইনাররা প্রেমে পড়েছিল, সোজা কিছু বানায়নি। সামনে দেখা যায় একটা পুকুর। পুকুরটা অনেক বড়। এই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ চাষ করা হয়, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ঠিক আছে, তো কার মাছ প্রয়োজন হলে এখান থেকে মাছ সংগ্রহ করতে পারেন। এবং এটা বলতে বলতে আমরা দেখতে পেলাম যে পিলারের কারখানা, এখানে পিলার তৈরি করা যায় এবং সামনে একটি বৃহৎ ব্রিজ। এই ব্রিজটি অনেক সুন্দর এবং এখানকার ভিউ অনেক ভালো এবং গাছটার দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আসে এখান থেকে পিক। এবং সামনে দেখা যাচ্ছে মোদাতি বাজার। বাজারটি যদিও ছোট কিন্তু অনেক ভালো, এখানে প্রয়োজনীয় জিনিস অনেক জিনিসই পাওয়া যায়। ঠিক আছে, এটা বলতে বলতেই আমরা চলে আসলাম আবারও আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আমরা সামনে অগ্রসর হইলাম, তো দেখা যাক সামনে আরও কি কি রয়েছে। সামনে দেখতেই পাচ্ছেন যে সামনে আঁকাবাঁকা রাস্তা এবং একটি বাজার রয়েছে সামনে, সেটি বোর্ড অফিস, পলাশবাড়ি বোর্ড অফিস। এই বাজারটি অন্তত অনেক সুন্দর এবং অনেক কিছু পাওয়া যায়, যাবতীয় জিনিস। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি স্লো মোশন এবং একটু হাই স্পিডে করা হয়েছে, কারণ আপনাদের যেন দেখতে অসুবিধা না হয় বা লং টাইপের ভিডিও যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা ভিডিওটি স্লো এবং স্পিড করেছি। এই রাস্তা দেখে মনে হয় প্রেমের মতো, কখনো হঠাৎ সোজা, কখনো হঠাৎ বাঁকা। যাইতে যাইতে দেখি এক ভাই বাইকে কইরা আসতেছে, একেবারে ঠাই ঠাই চিনে ফেললাম। বলি, আরে পুরান চেনা মুখ হইল, আমাদের রাস্তায় দেখা একেবারে ঠিক সময়ের সুখ। আমিও বাইকে, সেও বাইকে। কই যাও ভাই? সে কয়, তুমিও নাকি ব্রিজ দেখতে যাই। হঠাৎ ভাইটা বলল, চল দেখি কার বাইকের বেশি স্পিড। আমি হালকা হাসি দিয়ে মনের ভেতর কিছু না বলেই রাজি হয়ে গেলাম। দুজনে গতি নিলাম, রাস্তা ফাঁকা, বাতাসের কানের পাশে শো শো করে বাজে। কিন্তু ঠিক তখনই আমার মাথায় ভেসে উঠল বাসায় মুখ, আম্মুর কথা মনে পড়ল। আব্বুর চোখে সেই ছলকা, যদিও কিছু হয়, যদি রাস্তার কিছু একটা ভুল হয়, শুধু আমি না, আমাদের পেছনে কত মানুষ, কত স্বপ্ন, কত ভরসা। তখনই আমি গতি কমিয়ে দিলাম, বাইকটা আস্তে চালাতে শুরু করলাম। সে তখন সামনের দিকে ছুটে চলে গেল, আমি পিছনে রইলাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবলাম, হারি নাই, বরং একটা ভুল থেকে নিজেকে বাঁচালাম। এই জীবনের ভ্যালু বুঝতে শিখলাম। সামনে বীরগঞ্জের মোড়, রাস্তার ডান পাশে ঘুরলাম। রাস্তার ডান পাশে পূর্ব দিক, কালীমেলা রোড হয়ে ঢুকলাম। ঢুকতে ঢুকতেই আমাদের রাস্তার সাইডে, রাস্তার বাম পাশে, লোকেশনটা একটু ফলো করে, 13 নং সোনা চালুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতের বাম পাশে। এই রাস্তা বরাবর চলতে থাকেন। ভাইরে ভাই, এই রাস্তায় চলতে গেলে হাড় মজবুত না থাকলে প্রেম ভাঙার আগে কোমর ভেঙে যাবে। এই রাস্তা বরাবর আপনারা চলতে থাকবেন। যদিও রাস্তাটা খারাপ, কিন্তু রাস্তাটা অনেক শর্টকাট। আপনারা আপনাদের গন্তব্যে অনেক তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন। আর আজকের দিনটা যেহেতু বৃষ্টি ভেজা এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তাই রাস্তায় দেখতে পারতেছেন কি পরিমাণে বৃষ্টি লেগে আছে। এই জন্যই মনে করেন যে আমরা অনেক আস্তে আস্তে বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আপনারাও যদি এরকম মৌসুমে আসেন তাহলে অবশ্যই সাবধানে চলে আসবেন, কারণ রাস্তা অনেক পিচ্ছিল। সাবধানে আসবেন এবং আপনারা বাম সাইড দিয়ে চলে আসবেন। আর আমরা ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি, কারণ ভিডিওটা যদি নর্মালি দিতে চাইতেছি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। এই জন্য মনে করেন যে আপনাদের সুবিধার্থের জন্য আমরা ভিডিওটি শর্ট করে দিয়েছি। এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম ব্রিজের কাছে এবং পাকা রোডের মধ্যে উঠে গেলাম। আর আপনারা দেখতেই পারতেছেন ব্রিজের ভিউটা কীরকম। আজকে আকাশ কালো, তাই কালো মেঘের জন্য ব্রিজের ভিউটা তেমন আসতেছে না, কিন্তু আসলেই যেদিন ওয়েদার ভালো থাকে ব্রিজের অস্থির ভিউ আসে। এই দেখেন আপনাদের ব্রিজটা আমাদের দেখানোর চেষ্টা করতেছি। ব্রিজের মধ্যে গেছি, আমরা গোসল করছি সবাই মিলে, একজনের পর একজন উঠে অনেক আনন্দ করছি এবং টাওয়ার ভেঙে গেছিলো আমাদের। যদিও যাই হোক, তারপরে আমরা সেলফি তুলি এবং সেখানে আনন্দ অনেক কিছুই করি। তারপরে আবারও আপনাদের মনে করেন যে ব্রিজটা একটু দেখানোর চেষ্টা করতেছে যে ব্রিজটা আজকের কেমন। এইদিকে মনে করেন যে বসার জায়গা করে দিয়েছে, ব্রিজটা অনেক সুন্দর রং করছে এবং ওয়েদারও অনেক ভালো। এবং ব্রিজের পাড়গুলো কত সুন্দর করে বেঁধে দিয়েছে এবং ব্রিজের মধ্যে পানি কম, যেহেতু এটা পানির আগে আমরা ভিডিও করছিলাম। এবং এখানে প্রচুর পরিমাণে লোক আসে গোসল করার জন্য। ঠিক আছে, প্রচুর প্রচুর মানুষ আসে এখানে গোসল করার জন্য এবং ওয়েদার অনেক ভালো এবং পানিটা অনেক ক্লিয়ার। লাস্টে আমরাও একটু ভিডিও করে নিলাম, এত সুন্দর ভিউ, আমরা একটু সিম্পল ভিডিও করে নিলাম সুন্দর করে। আর এই ব্রিজটি অবস্থিত পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও। আপনারাও অবশ্যই অবশ্যই এই জায়গায় চলে আসবেন। আর
বৃষ্টি অনেক ভালো আর ভিউ অনেক সুন্দর আসে। আপনারা অবশ্যই আসবেন, এখানে আসে আপনারাও ভিডিও করবেন, দেখে যাবেন, অনেক সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভ্রমণ ছিল আমাদের জন্য অনেক কিছু শেখার মতো। নতুন ব্রিজ দেখলাম, পুরনো বন্ধুর সাথে দেখা হলো, একটু রেস হইলো, কিন্তু শেষে বুঝে গেলাম জীবনের মানে সচেতনতা। হাসি ছিল, ঘোরাও ছিল, আর ছিল কিছু অনুভূতি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সামনে আরও অনেক সুন্দর ভ্রমণ আসতেছে ইনশাল্লাহ।